আজকের এই মাত্র সংবাদ, দিল্লি পিন্ডি ব্যালেন্স, অঙ্ক কঠিন তারেকের, হাসিনাকে ফেরানো নিয়ে জোর দরবার চলবে। তারেক এটাও বলছে, ভারতের সাথে সম্পর্ক করতে গেলে আগে হাসিনাকে ফেরত দিন, তবেই আপনার সাথে সুসম্পর্ক হবে। আরে গান্ডু, তোদের মতো দেশের সাথে সুসম্পর্ক থাকুক কি না থাকুক কি আসে যায় রে? হ্যাঁ, কদিন পরে খেতে পাবি না, অন্ধকার হয়ে যাবে, কিচ্ছু পাবি না। পিন্ডির সাথে পিন্ডিগিরি করে চল, দিল্লির সাথে কোনো দরকার নেই। হাসিনাকে ফেরত পাবি না। কি করবি তোরা? কি করতে পারিস? লোক ঢুকাবি? সম্ভব না এখন আর। ঢুকবে, গুলি খেয়ে মারা যাবে। ঢাকার জন্য সমমর্যাদা আদায় করার অঙ্ক কি নিছকই সরল একটি পাটিগণিত? না না, এটা কোনো সরল নয়। দু নৌকায় পা দিলে মাঝখানে পড়ে যেতে হবে, ডুবে মরে যাবে। জল চুক্তি? কিসের জল, তোদের জল চুক্তি রে? হ্যাঁ, হিন্দুদের ধরে ধরে মারছিস, আবার সেই একটি দল, আবার সেই একই দল এসছে, নাম বিএনপি। কিন্তু বিএনপির কাজই ছিল, এর মা যখন বেঁচে ছিল তখনও ছিল ওই পাকিস্তানে দালালি করা। এখানে এবারও সেই দালালি করবে, করে কোনো লাভ নেই। কূটনীতির কারিগররা বা কারবারিরা এক বাক্যে বলছেন, তার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। তিনি নিজেও সে কথা বিলক্ষণ জানেন। তাই ভোটের প্রচারেই বাংলাদেশ ফার্স্ট নীতি ঘোষণা করেছিলেন। তাকে বলছিলেন, শোনা গিয়েছিল, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। খাবার জোটে না যে দেশে কারেন্ট উৎপন্ন করার ক্ষমতা নেই, সে আবার সবার আগে বাংলাদেশ। কিন্তু কুর্সিতে বসার পরে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এই দিল্লি পিন্ডি ভারসাম্য রেখে ঢাকার জন্য সমমর্যাদা আদায় করার অঙ্ক কি নিছকই পাটিগণিত, সরল পাটিগণিত? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন মোটেই তা নয়, বরং ভারত পাকিস্তানের মাঝখানে অত্যন্ত জটিল এক অঙ্কে পা রাখতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারেককে। লিখেছেন, এই বিপুল জনমত আপনার উপরে বাংলাদেশের মানুষের অগাধ আস্থারই প্রমাণ। আমাদের দুদেশের মধ্যে বহুমুখী সম্পর্ক মজবুত করতে এবং উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে যেতে আপনার সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাঠানো শুভেচ্ছা বার্তায় বয়ানেও একই সঙ্গে কাজ করার কথা বলা হয়েছে। তারেককে বাংলাদেশ ও পাকিস্তানের বহুমুখী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথাও মনে করিয়ে দিয়েছেন শেহবাজ। এই পরিস্থিতিতে কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, তারেকের একটি সুবিধা রয়েছে, তিনি জনতার ভোটে নির্বাচিত সরকার। তত্ত্বাবধায়ক সরকারের যেটা ছিল না, সেটা তার রয়েছে। আন্তর্জাতিক মহলে তার সরকারের বৈধতা গ্রহণযোগ্য প্রশ্নাতীত। ফলে তার দাবি বা দর কষাকষির ক্ষমতাও বহুগুণ বেশি। এই প্রেক্ষাপটে নির্ধারিত হবে আগামী দিনে ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। মোটেই হবে না বন্ধু, পাকিস্তানের সঙ্গে থাকো, ওখানেই থাকো, আমাদের দেশের সাথে নাক গলানোর কোনো দরকার নেই। তোমাদের শুধু বর্ডারটাকে টাইট দিতে পারলেই ব্যাস, আর কিছু লাগবে না। যা নির্ভর করছে বেশ কয়েকটি কঠিন প্যারামিটারের উপরে, যার অঙ্ক অত্যন্ত জটিল। হাসিনাকে ফেরত চাই, হাসিনাকে ফেরত চাই, কালকের থেকে এই দাবি তোলা হয়েছে বাংলাদেশ থেকে। আরে তোর দেশে কারেন্ট কবে পাবি? খাবার কবে জুটবে? কোথা থেকে যাবে? আমাদের দেশের তো খাবার প্রায় বন্ধই করে দিয়েছে। মোদি সাহেব খুব ভালো লোক বলে তোদের এখনও কিছু কিছু দিচ্ছে। এরপরে যে আসছে, তোদের অন্ধকারে থাকতে হবে। এবং সেটার পাকিস্তানের যত সম্পর্ক রাখবি, যে দেশ তোদের 4 লক্ষেরও বেশি মহিলাকে প্রেগনেন্ট করে দিয়ে চলে গেছে, সেই দেশের সাথে আবার ভ্রাতৃত্ব রাখবি?
হ্যাঁ, তোদের মতো একটা ছোট লোক দেশ কোথায় আর থাকবে বলতো? যে দেশ রক্ত দিয়ে তোদের স্বাধীন করেছে, তোরা ভালো থাকলে, পাশের লোক ভালো থাকলে আমরাও ভালো থাকবো, সেই অর্থে তোদের কি বিক্রি করব না করবো, আরে বয়ে গেছে। একটা ডোবার মতো একটা দেশ, তোদের নিয়ে আবার এত আলফাল, এত লাফালাফি করছিস, কোনো দরকার নেই। আমি মোদি সাহেবকে বলবো ইমিডিয়েট বর্ডারটাকে সিসিটিভির পুরো জালে জড়িয়ে দিন। যেখানে যেখানে বেড়ারেই সেখানে বেশি করে সিসিটিভি থাকবে, এবং মিলিটারিতে সতর্ক করে দিন। মিলিটারিও এর মধ্যে কিছু পয়সা করিয়ে নিয়ে কিন্তু ঢুকিয়ে দেয়। সুতরাং মিলিটারিদের উপরেও কিন্তু নজরদারি রাখতে হবে। সব মিলিটারি নয়, কিছু অল্প কিছু, এদের জন্য কিন্তু একটা গোপন সার্চিং চলবে। কেননা মিলিটারির মধ্যে সবাই একেবারেই যে সৎ তা নয়, কিছু আছে পয়সা খেয়ে এদের ঢুকিয়ে দেবে। এ দেশ সম্বন্ধে এদের কোনো ধারণাই নেই যে আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে, সেই ধারণা এদের নেই। আগে পয়সা দাও, পয়সা দিলে সঙ্গে সঙ্গে ঢুকে যাও। কুকুরকে রুটি দিলে যেমন কিছু আর বলে না, তারপরের দিন আমরা ভারতবাসী, বিশেষ করে যারা হিন্দু, তারা এই ধরনেরই মানুষ। তাই মোদি সাহেবকে বলবো কড়া অ্যাকশন নিতে হবে। পাকিস্তানের সাথে সম্পর্ক থাকলে আমাদের কোনো সম্পর্কের দরকার নেই। আদানিকে বলুন কারেন্ট বন্ধ করে দিতে। আপনার ব্যবসার যে চাল ডাল দড়ি তরকারি যাচ্ছে আর সস্তায় খাচ্ছে, সেটা আর যাতে না খেতে পারে, চীন থেকে কিনে নিয়ে আসুক না। বন্ধু দেশ তো, পিটাচ্ছে, মারছে, মসজিদ ভাঙছে, সেখানে খুব ভালো, মানে পিটালেই ভালো, এদের পিটানো দরকার। পিটানো না দিলে এরা কখনো আমাদের বন্ধু বলবে না। যত ভালোবাসা দেবেন তত আমাদের বলবে কাফের। দু দেশের সাথে সম্পর্ক রাখা যাবে না। হয় তুমি পাকিস্তানে থাকো, ভারতের সঙ্গে থাকার কোনো দরকার নেই। আমরা বুঝে নেব আমাদের জায়গা। মোদি সাহেবকে অনুরোধ একটা, অবশ্যই এটার উপরে কিন্তু নজর দিতে হবে বর্ডারটাকে। কেন বর্ডারে সকলে সৎ নয়, এইভাবে লোক ঢুকে যাচ্ছে। আমি কিন্তু বসিরহাটেও দেখে এসেছি। আমি মোদি সাহেবকে অনুরোধ করে বলবো, আমি বসিরহাট, যেটা হাসনাবাদ বসিরহাটের যে ইয়েটা রয়েছে, সেখান থেকে হাজার হাজার গরু ঢুকে যাচ্ছে। কি করে ঢুকছে? সেখানে তো মিলিটারি রয়েছে। ওখানকার জনগণ বলছে রাতের অন্ধকারে গরু চলে যাচ্ছে। সব মিলিটারিরা জানে, কিছু সংখ্যক, তাদের পয়সা দিলেই তারা ছেড়ে দিচ্ছে। সেখানে টাওয়ার রয়েছে, সেখানে বডিগার্ড রয়েছে, তা কী করে হাজার হাজার গরু ঢুকে যাচ্ছে ওখান থেকে? একদম কাছাকাছি নদী। মোদি সাহেবকে অনুরোধ করব এই সব জায়গাগুলোকে ভীষণভাবে নজরে রাখতে হবে, এবং মিলিটারিদের কড়া ভাষণ দিতে হবে যে কোনো রকম যেন লোক না ঢুকে যায়। যাদের ডিউটি থাকবে সেই সময় যদি কেউ ঢুকে যায়, তাদের কিন্তু চাকরি চলে যাবে, সোজা কথা, এটা বলতে হবে। দ্বিতীয়ত, বসিরহাটের দিকেও কিন্তু সিসিটিভি বসাতে হবে। এরকম না করলে কিন্তু আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। এই নরম মনোভাব নিয়ে আপনার এই গদি রাখা যাবে না। আর একান্তই যদি আপনার মনে হয় যে না, আমি সাধু সন্ন্যাসী হয়ে থাকুন, যোগীকে ছেড়ে দিন। তা বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম সেগুলো খুবই অন্যায় বললাম। আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের সব কিছু খাবে, তারপরে হচ্ছে আমাদেরই বদনাম করবে। এটা আমাদের নরম মনোভাবের জন্য হয়েছে, কোনো রকম ছাড় দেওয়া যাবে না। সুতরাং ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। পাকিস্তানের সম্পর্ক রাখুক। আপনারা কি বলেন? আমি জনগণকে বলবো, বন্ধুদের বলবো, আপনারা এর উপরে কমেন্টস করুন। মোদি সাহেবের সম্বন্ধেও কমেন্টস করুন। এবং আমরা কি এইভাবেই মরব? হিন্দুরা কি এইভাবেই মরতে থাকবে? আমাদের কি কোনো বাঁচার অধিকার নেই? মোদি সাহেব তো হিন্দুর ভোটেই জিতেছে, একটি মুসলিম ভোট দেয় না, 1% মুসলিম ভোট দেয় না। সুতরাং আপনারা কমেন্টস করুন, মোদি সাহেবকে বলুন। আমি তো বললামই।